শোনো, জি চাচা যান। তোমাকে যে প্রস্তাব আমি দিয়েছিলাম, তুমি কেন প্রস্তাব রেখেছো? চাচাজি, আপনি আবার? কি করে ভাবলেন যে আপনার ভাইস্তাকে থাকতে আমি দ্বিতীয়বার আপনাকে বিয়ে করব? গুনো, তোমার জানার উচিত, কারণ আমি শালুগ্রাম নির্বাচিত চেয়ারম্যান। তাই তোমাকে বলছি, আগের সম্পর্ক সব কিছু বাদ দিয়ে তুমি নতুন করে আমার সাথে ঘর বাঁধার চেষ্টা করো। এই শয়তানটার হাত থেকে বাঁচতে হলে আমাকে যে ছলনার আশ্রয় নিতেই হবে। একই ভাবছো গুনো? আচ্ছা চাচা যান, হ্যাঁ বলো গুনো। আমি আপনাকে বিয়ে করতে পারি, তারপর কিন্তু আমার যে 3টি শর্ত থাকবে। বলো, তুমি কেন? তুমি 10 সত্য করো, আমি সকল কিছু তোমার মেনে নেবো গুনো। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ গুনো, আমি সত্যি বলছি। আমার প্রথম শর্ত, প্রথম শর্ত? আপনার স্ত্রী আছে, তাকে তালাক দিতে হবে। এই কি বলছো কেন? হ্যাঁ, কারণ আমি নির্বাচিত চেয়ারম্যান শালুগ্রামের, আমি একটি কেন 10 নারী রাখতে পারি, তাতে তোমার কি আসে যায় গুনো? আমি সতীনের সংসার করব না। আচ্ছা, তোমার শর্ত আমি মেনে নিচ্ছি প্রথম, বলো তোমার দ্বিতীয় শর্ত কি? আমার দ্বিতীয় শর্ত, আপনার মেয়ে শাবজানকে বনবাসে দিতে হবে। এ কি বলছো গুলো? তোমার কথা শুনে আকাশ দেখে থরথর করে যাচ্ছে, কারণ আমার একটি মেয়ে, এই মেয়েকে আমি বনবাস দেবো। আচ্ছা, আমি তোমাকে পেতে হলে আমার একমাত্র মেয়েকে আমি বনবাস দেবো। আচ্ছা, তারপর? আমার তৃতীয় শর্ত, বলো তৃতীয় শর্ত কি? মানতে পারবেন তো? হ্যাঁ গুলো। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে, তা 9 লক্ষ? আমার নামে উইল করে দিতে হবে। আমি তোমাকে তাই দিব, তোমাকে 9 লক্ষ সম্ভব তোমার নামে হেল করে দিব, কিন্তু বলো তুমি আমার সাথে ছলনা করবে? না চাচাজি, এই নাও, তোমার নামে 9 লক্ষ সম্পদ আমি হেল করে দিচ্ছি, এখন তো তোমার কোনো কথা নেই, আমার প্রস্তাবে তুমি তুলতে রাজি? চাচাজি, বেশ। এখন আমার কোনো আপত্তি নেই। বাহ, তবে আমি জানি কোনো তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারো না, কারণ কাকাজি, এই বিশ্বাস তোমার উপরে আমার আছে। তাই আপনি একটু বসুন, আপনাকে একটি সালাম করি নি। এইসব কি প্রয়োজন ছিল গুনু? আরে ও চাচা জান, চাচা জান, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন নিকায় আপনার মাইরে করবে। না, কোনোদিন পড়াশোনা করে নাই, তাহলে তুমি আমার সাথে কি ছলনা করেছো গুনু? এখানে শুনেছো গুনু? আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি পুকুরের সন্তান, আপন ভাইটা জেলে রাইখাই আমায় বিয়া করতে চায়। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন নিকায় আপনার মেরে করবে। ওরে বললাম, ওরে বিশ্বাসঘাতক, তো 9 লক্ষ সম্পদ আমার অহংকে নিয়ে এখন আমার সাথে তাহলে ছলনা